আমার ছাত্রদেরকে যদি বলি, বাবারা আমার কাছে যদি কিছু পাও না থাকো নিয়ে আনো, 5-10 টাকা থাকলে এটা কেউ চাইবে? নবী বললেন, কারো হক থাকলে না, আসামির কাজ করায় দাঁড়ানো যেন না লাগে। সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেলেন। নবী কি বলে এগুলো? লজ্জার কথা। কিছু পাইলেও তো নবী এগুলি কেউ বলবে না। কিন্তু দুঃসাহসী একজন সাহাবী দাঁড়ায় গেলেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন আপনি আমার শরীরে একটা টাচ করেছিলেন, এমনিতে একটা টাচ করেছিলেন হালকার উপরে। নবী কয়, তাহলে এটা তো আমি এমনি করেছি, ঠিক আছে তুমি এটার প্রতিশোধ নিয়ে নাও। সাহাবায়ে কেরাম তো আগুন হয়ে গেছে, এত বড় দুঃসাহস। নবী কইছে আর দাঁড়ায় গেছে। নবী বুঝতে পেরেছেন, তোমরা গরম হইও না, তাকে আসার মতো রাস্তা খুলে দাও। রহমতের নবী আমার সাহাবী সামনে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি আমার শরীর টাচ করেছিলেন, আমার শরীরে কোনো জামা ছিল না, খালি গায়ে ছিল। নবী কত সরল। নবী মসজিদে বয়া দিছে, একটা জামা গায়ে। এক বাচ্চা আইসা কয়, আমার বুড়া মা একটা জামা চাইছে। নবী গায়ে নাই, যাও। ঘুইরা আবার আইছে বাচ্চা, আইসা বলে, আপনার গায়ে যেটা আছে না এটা চাইছে। নবী গায়েরটা খুলে দিয়ে দিচ্ছে, দিয়া নবী খালি গায়ে বয়ে দিচ্ছে। বেলাল তো আজান দিতে এসে দেয়, সর্বনাশ। নবী খালি গায়ে বসা। আল্লাহ আয়াত নিয়ে পাঠাইছে সূরা বনী ইসরাঈল। নবীকে গিয়ে বলো, এত বেশি হাতকে প্রসারিত না করে যে নিজে নিঃস্ব হয়ে থাকবে, লজ্জা পেতে হবে। আবার এত বেশি হাত আটকাইয়া যেন না রাখে যে মানুষ তাকে কৃপণ বলে দোষারোপ করবে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার শরীরে টাচ করেছিলেন আপনার গা ছিল খালি। নবী বলে, ঠিক আছে, তা আমিও জামা উঠাই। নবী পিছন থেকে জামাটা উঠাচ্ছেন। সাহাবী এত জোরে দৌড়াইয়া পেছন দিকে ঘুরিয়া নবী যখন জামা উঠাইছেন, নবীর গর্দান মোবারকের নিচে একটা মোহরে নবুয়ত। সাহাবী দৌড়াইয়া মোহরে নবুয়তে চুমা খায়া ওইরা গিয়া কয়, নবী মাফ করে দেন, বেয়াদবি করে ফেলেছি। নবী কয়, সাহাবী কি করলি? জান্নাত ওয়াজিব করে ফেললি। জান্নাত ওয়াজিব করে ফেলেছ, মোহরে নবুয়তে চুমো দিয়েছ। রহমতের নবী আমার, তার হাতে গড়া সাহাবী আবু বকর। নবী নাই, খেলাফতের দায়িত্বে আবু বকর বসে আছেন। আল্লাহর আযাবের ভয়, আদালতে হিসাবের ভয়। নবী বলেন, আমার হুজরার পাশেই তো মসজিদে নববী। আমি ঈশার নামাজ পড়ে ঘুমাই, আমার চোখ বন্ধ, আমার অন্তর ঘুমায় না। রাতের গভীরে হঠাৎ আমার কানে আওয়াজ আসছে, কে যেন মসজিদের ভেতরে কাঁদে রাতের আঁধারে গভীরে। আমি ঘুম ভেঙে গেল, আমি উঠা নিচে নামলাম, বের হইয়া দেখলাম এই গভীর রাতে মসজিদের মধ্যে কেন কান্নার আওয়াজ, কে কোন বিপদে আছে। আমি তাকাইয়া দেখি জান্নাতের 1 নম্বর সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদতেছে। নামাজ শেষ, আমি জিজ্ঞাসা করলাম, আবু বকর গভীর রাতে আপনি নামাজে দাঁড়ায় কেন কাঁদেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় আমি নামাজে কান্না করেছি।
অথচ তার আমল কত সুন্দর, ইখলাস কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর, নামাজ কত সুন্দর, তাকওয়া কত সুন্দর। এরপরেও যদি তারা কান্না করে, তাদের তুলনায় তো আমাদের কোনো নামাজ নাই, কোনো ইখলাস নাই, তাকওয়া নাই, আমল নাই, ঈমানও নাই, কিছুই নাই তাদের হিসাবে। আমাদের তো গলায় রশি লাগায় কান্না করা দরকার, অথচ আমাদের চোখে পানি নাই, কেউ কান্না করলে তাও দেখতে পারি না। বড় দুঃখ, খেলাফতে আবু বকর আছেন, রাষ্ট্র পরিচালনা করেন, আমার বৃষ্টি খাইতে মনে চায়। দেখেন আল্লাহর ভয়ে চান্দাবাজার ধান্দাবাজেরা দেশটারে নাপাক করে ফেলেছে। চান্দাবাজিরা ধান্দাবাজি করে, এদের থেকে উলামায়ে কেরাম হাতে নিতে হবে এই রাজনীতির ময়দানকে পবিত্র করার জন্য। কারণ নাপাক মানুষের দেমাগ দিয়া কোনদিন নাপাক পবিত্র জমিনকে পাক করা যায় না, অপবিত্র জমিনকে পাক করা যায় না। এখানে পবিত্র মেধা লাগবে, আল্লাহর ভয় লাগবে। আর আপনারা নাক টেনে ঘুমান দেশ স্বাধীন। দেশ স্বাধীন হলে চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি চালায় তারা। কিসের স্বাধীন? মুসলমান স্বাধীন বলে নাক টেনে ঘুমাবে ওই দিন যেদিন ইসলাম স্বাধীন হবে। মুসলমান তো নিশ্চিন্তে স্বাধীন বলে ঘুমাবে সেদিন এদেশের জমিনে কোরআনের বয়ান করবে উলামায়ে কেরাম, শিক্ষার বেনামাজির থেকে অনুমতি লাগবে না যেদিন। এদেশের মানুষ দিব্যি আরামে ঘুমাবে নিশ্চিন্তে সেদিন এদেশের মসজিদ আর মাদ্রাসার কমিটিতে শিক্ষার বেনামাজি থাকবে না যেদিন। তুমি এখানে স্বাধীন স্বাধীন বলো, আর ঢাকা শহরে মহিলারা সাংবাদিক সম্মেলন করে আর বলে আমাকে দেহ ব্যবসার অধিকার আবার ফেরত চাই। কাপড়ের কাপড় নিয়ে রেডি থাকো, আবার যুদ্ধ হবে, আবার ডাক আসবে, আবার আন্দোলন হবে জালেমের বিরুদ্ধে। মুসলমানের আন্দোলন একবার না বারবার, মুসলমান জীবন একবার দেয় না বারবার দেয় জালেমের বিরুদ্ধে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। কার পিছনে ঘুরো, কার পিছনে ঘুরে দাড়ি কেটেছ, কার পেছনে ঘুরে নামাজ ছেড়েছ, সে তোমার আপন বন্ধু না। স্বার্থে আঘাত লাগলে সদস্য দল থেকে সদস্য পদের নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। আল্লাহ হেদায়েত দান করুন। মানুষের ব্রেনকে আইওয়াশ করে রাখছে। ধর্ম আর রাজনীতি আলাদা। রসুল রাষ্ট্র চালান নাই, আলাদা কেন? সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন, চালান নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, ছিলেন না? এ ঘটনা কোরআনে নাই। কেন বলেন ইসলামের রাজনীতি নাই, কোরআনে রাজনীতি নাই? হ্যাঁ, আপনার চান্দাবাজি আর ধান্দাবাজি ইসলামে নাই। ইসলামে কি আছে? মালিক যেই প্লেটে খাবে গোলাম একই প্লেটে খাবে। ইসলাম কি বলে? কর্মচারী কাজ করবে, ঘাম ধরার আগে বেতন দিয়ে দাও। আবু বকর রাষ্ট্র পরিচালনা করেন, বিবি বলে মিষ্টি খাইতে মনে চায়। আবু বকর বলেন, ও বিবি ক্ষমা করে দাও, মিষ্টি খাওয়ানোর মতো আমার কাছে টাকা নাই। পুরো রাষ্ট্র চালায়। বিবি চুপ হয়ে গেছেন। কিছুদিন পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কিছু টাকা হাতে দিয়া বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে টাকা নাই বলেছেন, আমি আলাদা কিছু টাকা দিয়েছি, এ দিয়ে মিষ্টি এনে দেন। আবু বকর কয়, এই টাকা পাইছো কই? আপনি কইবেন নি বউ টাকা দিলে কই পাইছো? আপনি কইবেন এটি জিজ্ঞানোর দরকার নেই, চুরি করে আইনে দিল 70,000 বার। বলবেন তোমাকে ধন্যবাদ, মাঝে মাঝে আরো আইন।
চুরি করে হলো আনবা, কোনো তোমার টেনশন নাই। আর আবু বকর বলে, ওই বিবি, এই যে টাকা তুমি দিয়েছো কোথায় পেয়েছো? আল্লাহর ভয় কাকে বলে দেখেন। বিবি বলে, আপনি যে মাসে মাসে বেতন নেন না, ওই বেতনের টাকা থেকে আমি কিছু ধরে ধরে এটা জমাইছি। আবু বকর কি বলে, তাহলে তো বুঝলাম আমার বেতনের অংশ থেকে এই টাকাগুলো না হলেও সংসার চলে, তো আগামী মাস থেকে আমি এই টাকা কমায় নেব বেতন থেকে। এর নাম তাকওয়া, এর নাম আল্লাহর ভয়। আর কে দারত খৌফে হকদার দিলমতাম জান্নাতুল মাওয়া দেহতুরা মাকাম। আবু বকর জান্নাতের সার্টিফিকেট পাইছেন। নবী বলেন, জান্নাতের সার্টিফিকেট পাইয়া আবার কাঁদেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো হাসরের কঠিন বয়ান করেছেন। হাসরের ময়দান বড় ভয়ঙ্কর হবে। ওই দিন সব নারী আর পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে। সূর্য মাথার উপরে নেমে আসবে, জমিন হবে তামা, জাহান্নামের আগুনের গরম। ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ এতটা রাগান্বিত আওয়াজ দিবেন যে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীরা পর্যন্ত কান্না করবেন সেই দিন, আপনিই বয়ান করেছেন। হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত দেখে যে নবীদের গুনাহ নাই তারাও কাঁদবেন। মুসা নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কাঁদবেন, আদম নবী কান্না করবেন। উম্মতেরা পাগলের মতো দৌড়াবে, সুপারিশের জন্য কোন নবী সুপারিশ করবেন না। ও রহমতের নবী, আপনি বয়ান করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির মাঝে মাঝে দেখতাম আমার রুমের মধ্যে বৈশা নবী গুন গুন করে কান্না করেন। আমি আয়েশা 6 বছরে আমার নবীজির সাথে বিয়া হলো। 9 বছর বয়সে আমি নবীর ঘরে আসলাম। আমার 18 বছর যখন বয়স হয়, নবী দুনিয়া থেকে চলে গেলেন। আমি নবীরে কান্না করতে দেখলে ভয় পাইতাম। আমার এই অল্প বয়সের কারণে না জানি কোন বেয়াদবি হয়ে যায়। আমি বারবার জিজ্ঞাসা করতাম, ওমর নবী, আপনি আমার রুমে বসে কেন কাঁদেন? নবী বলেন, আয়েশা, আমি 2টা কারণে বেশি বেশি কান্না করি। এক, আমার জীবনের একটা অধ্যায় ছিল বড় কান্নার অধ্যায়, দুঃখের অধ্যায়, তুমি দেখো না এর আয়েশা। আমার মক্কার মানুষ আমার আরামে ঘুমাইতে দেয় নাই। আমার চতুর্দিক থেকে আক্রমণ, আমার শরীরের মধ্যে পাথর মেরে রক্ত ঝরাইছে, আমার হাঁটার পথে কাটা দিত। ওই সময় আমার ওই কঠিন দুঃখের সময় আমার আপন একজন সহধর্মিণী ছিল খাদিজা। ওই খাদিজার কথা যখন আমার মনে পড়ে, চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। খাদিজার কথা মনে পড়লে চোখের পানি চলে আসে। আর হাসরের মাঠের কথা যখন মনে হয়, আমি চোখের পানি ধরে রাখতে পারি। কিয়ামতের ময়দানে আমার মাওলা তো রাগান্বিত হবে। ওই দিন আমার উম্মতের কি উপায়? নবীরাও কান্না শুরু করবে, আমার উম্মতের কি উপায় হবে? ঈসা নবীও কাঁদবেন, মুসা নবীও কাঁদবেন, বড় বড় জলিল কদর পয়গম্বররা কান্না করবেন। আম্মা জান আয়েশা বলতেন, কি হালাত ওই কিয়ামতে? নবী বলেন, আয়েশা, সর্বশেষ উম্মতগুলো আমারে তালাশ করবে। আম্মা জান বলেন, নবী আপনাকে কই পাইবে উম্মতেরা? নবী বলেন, আয়েশা, আমি আমার মাওলার কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব।
নবীরা কাঁদবেন আর বলবেন আল্লাহ আমার উপায় কি হবে, আর আমি মুহাম্মদ কান্না করে একবারও নিজের কথা বলবো না, আমি বারবার বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত যেন জাহান্নামে না যায়, আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি জান্নাতে যাব না। আমার কান্না দেখে আমার আল্লাহ বলবেন ও নবী কাঁদবেন না, আপনি মাথা উঁচু করেন, উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান, আমি আমার উম্মত গুলো বেছে বেছে জান্নাতের দিকে হাউজে কাউসারের কিনারায় নিয়ে দাঁড় করাবো। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ কোটি 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 মানুষের ভেতরে উম্মতের চিনবেন কি করে? নবী বলেন ও আয়েশা আমার উম্মতেরা যারা 5 ওয়াক্ত নামাজ ওযু বানাইয়া আদায় করবে কিয়ামতের দিন তাদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি দেখে দেখে আমার উম্মত গুলো হাউজে কাউসারের কিনারায় নিয়া লাইনে দাঁড় করাইয়া আমি নবী নিজের হাতে কাউসারের পানি পেয়ালা ভরে ভরে দিব। আমার উম্মতেরা পানি পান করবে, পিপাসা থাকবে না। আমার উম্মতেরা কাউসারের পানি পান করে করে এভাবে জান্নাতের পথে গিয়া বলবে। এক পর্যায়ে দেখবো আমার উম্মত লাইনে এখনো বাকি, তবে মাঝখানে পর্দা পড়ে গেছে। আমি জিজ্ঞাসা করবো সাহাবায়ে কেরাম ফেরেশতাকে পর্দা ফালাইলা কেন? উম্মত কি শেষ বলে না ফালাইলা কেন? ফেরেশতারা বলবেন আল্লাহর রাসূল এই যে উম্মত গুলো বাকি আছে এরা সব ভেজালওয়ালা, আপনার সুন্নতের তারা জবাই করেছে, নিজেও নামাজ পড়ে নাই, কেউ নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় না, যারা হালাল খাইতো তাদেরও পছন্দ করে নাই, নিজেও পাগড়ি পরে নাই, যারা পাগড়ি পরতো তাদেরও পছন্দ করে নাই, নিজেও নামাজ পড়ে নাই, যারা নামাজ আদায় করতো তাদেরও পছন্দ করে নাই, নিজেও জিকির করে নাই, যারা জিকির করতো তাদের পছন্দ করে নাই। মায়ার নবী বলেন আমি তখন রাগান্বিত হয়ে বলবো সোহকান সোহকা, বেগ বেগে যাও উম্মত, আমি তোমাদের নবী না, তোমরা আমার উম্মত না, দাবি করি না। ওই সময় আবু বকর কাঁদেন ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে যদি নবী তারা দেয় আমার আল্লাহ গাইবে আওয়াজ দিবে জাহান্নামের ফেরেশতারা এই নাফরমান গুলোরে ধর, জাহান্নামের হ্যান্ডকাপ লাগা দাও, জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল, জাহান্নামের আগুনের গরমে চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। ও আল্লাহর বান্দারা, ও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই, ব্যবসা করো, বাধা নাই, তুমি ওখানে থাইকা নবীর আদর্শের মালা গলায় লাগাও, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া চলো, নামাজ পড়ো আর আল্লাহর কাছে গুনাহ থেকে তওবা করো। তুমি যদি গুনাহমুক্ত হয় নামাজ পড়ো, চাকরিও যাবে না, ব্যবসাও যাবে না, লেখাপড়াও যাবে না। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, দাড়িওয়ালা অভাব নাই, তুমি কেন পারবা না? তোমার মতো কত আল্লাহর বান্দা জেনারেল লাইনে থাকে, গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো কত গোলাম চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসিএসপি, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, বলো তুমি কেন নামাজ পড়তে পারবা না? এখনো সময় আছে, তওবা করে নাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের জীবনটা তুই যে ধন্য, আপনারা নবীদের মায়ের মতো দামি মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতোই তো দামি মা, আপনাদের এত মর্যাদা আল্লাহ দান করেছেন, আপনারা তো হাফেজ আলেমের মায়ের মতো মা, আপনারা তো ইসমাইল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো দামি নারী, আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো বড় দামি নারী, আপনারা তো বেঈমান আল্লাহ দুশমন ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো দামি। আসিয়া এই ফেরাউনের ঘরে থাকিয়া আল্লাহর পেয়ারা বান্দি হয়ে কবরে চলে গেছে। রহমতের নবী বলেন কিয়ামতের ময়দানে আমার সাথে আসিয়ার সাথে জান্নাতে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে।
ও পর্দার আড়ালের মা, আপনার মতো কত মা এখনো আছে মোবাইলের চরিত্র বিক্রি করে না, স্বামীর মাল খেয়ানত করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে বেপরদায় চলে না, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করে। এরে আম্মা জানেরা, আপনারা যদি চেষ্টা করতেন, স্বামীর মাল হেফাজত করতেন, আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করতেন, আর বলতেন স্বামী আমার নামাজ পড়ো আর হালাল ভাবে কামাই করো, হারাম টাকা খেয়ে আমাদের রক্ত নাপাক করতে চাই না, সন্তানের রক্ত নাপাক করব না, আপনি যদি চেষ্টা করতেন ইনশাআল্লাহ আপনার স্বামী দিনের পথে চলে আসতো, আদর্শ সন্তান দুনিয়াতে রেখে যাইতেন। ডাক্তার হইয়াও সন্তান কোরআন তেলাওয়াত করে মায়ের জন্য দোয়া করতে ভুলতো না। এখনো সময় আছে, তওবা করেন। ও পর্দার আড়ালের মা, জীবনে আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মালের খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। ও আমার কলিজার যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর আযাবের ভয় অন্তরে জমা করো। জীবনে আর কোনদিন দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। মা বাবার নেক দোয়া নিয়া বেয়াদবির থেকে বেঁচে থাকবা, শিক্ষকের দোয়া নিয়ে চলবা, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবা, নবীর তরিকা মেনে চলবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, দুর্বলতা না থাকে, তওবার নিয়ত যাদের অন্তরে আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. খোদার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। কত উলামায়ে কেরাম, কত মুরব্বী হাজী সাহেব, কত ছাত্র ভাই, যুবক বাবারা, পর্দার আড়ালের কত মা বোনেরা, কত ব্যবসায়ী চাকরিজীবীরা গুনাহের বোঝা নিয়ে হাজির, তওবার নিয়তে হাত তুললাম। আয় আল্লাহ, মনে হয় যেন জীবনের গুনার কারণে এই ময়দানে আমার মতো অপরাধী কেউ নাই। আজকে তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলবো, মুরব্বীদের শিক্ষকের দোয়া নিয়ে চলবো। ও আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন আল্লাহ। আয় আল্লাহ, জামিয়া হেদায়েতের মার্কাজ বানায়ে দেন, আলে মাহফিল নাজাতের জরিয়া বানায়ে দেন। আগামী আরো 2 দিন মাহফিল কাদিয়াবির সাথে কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন, যারা চাকরি করে ব্যবসা করে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। পর্দার আড়ালের মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আদোওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, আদোওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। মা বাবার বাধ্যগত বানায় দেন, প্রত্যেকটা ছাত্রকে শিক্ষকের বাধ্যগত বানায় দেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন।
আয় আল্লাহ নারীদের ফেলা জিন্দেগি আমাদের দান করেন, নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ ইজ্জতের জিন্দেগি দান করেন, 5 ওয়াক্ত নামাজ বা জামাত তাকবীর উলার সাথে যা কিছুর প্রয়োজন কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন, কবুল করেন। আয় আল্লাহ তাআলা নবীজি মহব্বতে আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ চলাফেরার পথে কুদরতের দ্বারা হেফাজত করেন, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ প্রত্যেকের সন্তানকে নেককার বানায় দেন, প্রত্যেকের দাম্পত্য জীবন সুখময় করে দেন। আয় আল্লাহ নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ নবীজির মুহাব্বতে আমাদের দোয়া মুনাজাত কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহুম্মা নাওয়ির কুলুবানা বিনুরি মা'রিফাতিক, আল্লাহুম্মা তাহহির কুলুবানা আন গায়রিক। ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া